আবারও ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। আমরা সমস্ত স্কুল ছাত্রছাত্রীরা ছুটি হলে বন্ধুদের সঙ্গে মাঠে কিংবা কোনো জায়গায় আড্ডা মারে, সেখানে ঘটনা ঘটলো দুই স্কুল ছাত্র। ঘটনাক্রমে জানা গেছে যে দুই শ্রেণীর স্কুল ছাত্র সায়ন নাথ এবং উজান ছাত্র, যারা এই খেলতে এসে এই পুকুরেতে নাবে, এই যুগের পুকুরেতে নাবে এবং কিভাবে তারা তলিয়ে যায়, এবং এই ঘটনাতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। কি বলছেন মানুষজন দেখে নেব আজকের এক্সক্লুসিভ প্রতিবেদন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। পরীক্ষা শেষে স্কুলের পাশে পুকুরে স্নানে নেমে দুর্ঘটনা। হুগলির কোন্নগরে মৃত্যু দুই ছাত্রী, সায়ননাথ এবং উজান ঘোষ নামক দুজনে কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের ছাত্র। সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত তারা। শুক্রবার স্কুলের ইতিহাস পরীক্ষা ছিল। পুকুরে জলে ডুবে মৃত্যু হলো দুই স্কুল ছাত্রী। হুগলির কোন্নগরের ঘটনায় চাঞ্চল্য দেখা গিয়েছে। সূত্রে খবর, ইতিহাস পরীক্ষা দিয়ে কয়েকজন সহপাঠীর সঙ্গে স্কুলের পাশেই একটি পুকুরে স্নান করতে গিয়েছিল সায়ননাথ এবং উজান ঘোষ নামে দুই ছাত্র। তারপর ঘটে এই দুর্ঘটনা। গিয়েছে সায়ন এবং উজান দুজনে কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত। শুক্রবার স্কুলের ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার পর স্কুল থেকে খানিক দূরে কয়েকজনের সঙ্গে তারা স্নান করতে গিয়েছিল। স্থানীয়রা জানান, কয়েকজন ছাত্র স্নান করছিল পুকুরে, কিরা পুকুর থেকে উঠে এসেছিল, কিন্তু ওই দুজনকে ডুবে যেতে দেখেন কয়েকজন। ভয় পেয়ে পথ চলতি কয়েকজনকে জানায়। কয়েকজনের চেষ্টায় পুকুর থেকে উদ্ধার করা হয় এই দুই স্কুল ছাত্রকে। খবর যায় স্কুলে। দুই ছাত্রকে কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের দাবি, পুকুরে স্নান করতে নামলে ওই ছাত্রদের সকলে সাঁতার জানত না। কোমরে থার্মোকল বেঁধে পুকুরে নেমেছিল তারা। এই দুর্ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা সোমা চৌধুরী বলেন, এদিন পরীক্ষা শেষ হওয়ার পর ওরা পুকুরে স্নান করতে নামে। পুকুরটা স্কুল থেকে কিছুটা দূরে। যখন আমরা খবর পাই, পুকুরে গিয়ে দেখি স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করছেন। এক ছাত্রকে 5 মিনিট পর উদ্ধার করা হয়, আর একজন ছাত্রকে দেরিতে পাওয়া গিয়েছিল। তিনি ওই দুই ছাত্রের অকাল মৃত্যু কিভাবে হলো এবং এই নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সিঙ্গুর টিভি নিউজ। কালকে মামার বাড়ি একটু আর সামান্য পুরানা। আমার নাতি ঘর থেকে বেরোতো না, এই বারোজীবী ছেলেগুলো একবার নিয়ে যেতে চাচ্ছিল কোথায় ক্যান্টিনে, আমরা যেতে দিইনি। আমার দাদিরে সেদিন আমি স্কুলে পাঠাইনি। ওই স্কুলে রোজ স্কুলে যেত বিদ্যাপীঠ স্কুল। আজকে কি হয়েছিল? আজকে স্কুলে এসে আমরা তো জানি পরীক্ষা দিয়ে একটা বাড়ি যাব, আর ওর বাবার ফোন নম্বর আছে। ওর বাবারে কলকাতা ফোন করেছে, আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না, পুকুর পাড়ে আমার সাইকেল ব্যাগ পড়ে আছে। সে ফোন করলে পরে তো আমরা আসলাম। কে জানালো? আমাকে ওই যে আমার ছেলে জানিয়েছে, কলকাতা থেকে গাড়ি চালার ওখান থেকে কাজ যাবে। কি হয়েছে, ব্যাগ আর বই পড়ে রয়েছে বলে এই স্কুলের সামনে। ওর বয়স কত হবে? 13 বছর। কোন ক্লাসে পড়ে? 8-এ পড়ে। 8-এ পড়ে গো। একটাই ছেলে? হ্যাঁ, একটাই বংশ। তিনটে উনি ছেলে, 3 বউ আছে, 2 বউয়ের মেয়ে। স্কুলে আসলাম সেকেন্ড হাফে পরীক্ষা হবে বলে, তাই জন্য পরীক্ষা মানে একটা গ্রুপ ছিল। এবার তারা সোলা নিয়ে নেমেছিল, সোলা মনে হয় খুলে গেছে, তাই জন্য ডুবে গেছে। এবার তারা আর যারা বন্ধুরা ছিল সবাই তারা দেখে পালিয়ে গেছে। আমরা ছিলাম, আমরা স্যারদের খবর দিতে এসেছিলাম, আমরা মানে আশেপাশের লোকদের খবর দিচ্ছিলাম। তারপর স্যাররা গেল, আমরা পরীক্ষা দিতে চলে এসেছিলাম। কি নাম ছিল ছেলে দুটোর? একটার নাম ছিল সায়ন নাথ, আর একটার নাম জানি না, আই কার্ড পাইনি। হ্যাঁ, 7-8 পরীক্ষা ছিল নাকি? হ্যাঁ, ফার্স্ট হাফে দুটো ভাব হয়। ফার্স্ট হাফে পরীক্ষা দিয়ে ওরা প্রতিদিনই ঝাড় করতে যেত, আমরা প্রতিদিন ওখান থেকে আসতাম, প্রতিদিনই দেখতাম। বাট আজকে দেখেছি, কিন্তু ওরা মানে ডুবে আমরা হাতও দেখেছিলাম, আমরা ওরাও দেখেছিলাম। তা প্রতিদিন যখন জলে নামতো ওদের তখন কি সাঁতার জানা ছিল না? না, ওরা একটা সোলার টুকরোকে প্যান্টের এখানে রেখে নামতে পারবে না। সোলার টুকরোটা কোনো কারণে প্যান্টের থেকে বেরিয়ে গেছে, এবার তাই জন্য ডুবে গেছে। হ্যাঁ, প্রধান হয়ে ছুটে এসেছেন হাসপাতালে, কি বলবেন? মানে কিছু বলার নেই। আমরা শুনলাম ওই আমাদের ওই শিশু ভারতীর পাশে একটা পুকুর আছে, তো ওখানে গিয়ে জানলাম বাচ্চারা নাকি ওই রোজই খেলার ছলে যায়, যেটা শিশু সুলভ তারা করে, কিন্তু আজকে তো এই দুর্ঘটনা ঘটে গেছে। কিছু বলার নেই। পরিবারের পাশে অবশ্যই আছে, কিন্তু সান্ত্বনা দেওয়ার ভাষাও আমার নেই। এখানে এসে জানতে পারলাম, প্রথমে যখন তোলা হয়েছিল শুনেছিলাম যে একজনকে সম্ভব বাঁচানো, তৎপরতার সঙ্গে তাদের নিয়েও আসা হয়েছে, কিন্তু যাই হোক কিছু করা যায়নি।
কোন ক্লাসের ছাত্র জানেন? ওরা বোধহয় 7-এর ছাত্র। কোন স্কুল? বিদ্যাপীঠ স্কুল, নবগ্রাম বিদ্যাপীঠ। এই পরিবারের পাশে কিভাবে থাকবে? পরিবারের পাশে সর্বতভাবে যেই সাহায্য দরকার আমরা পঞ্চায়েত থেকে আছি, সেটা বলার কিছু নয়। যাই হোক, কী বলবো জানি না। বাবা মাকে সান্ত্বনা দেওয়ারও ভাষা নেই, তবে যা যা প্রয়োজন ওনাদের জানি না কিছু এখনো। বাড়ি থেকে বেরিয়েছিল, পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দিতে বাড়ি আসেনি, ওর বাবা ফোন করলো, তাই কাজ থেকে আমি দৌড়ে চলে এলাম। জানি না এখনো, ঠিক বুঝতে পারছি না কি হয়েছে। কোন স্কুলে পড়তো? বিদ্যাপীঠ। পুকুরে নেমেছিল? ওটা তো আমরা বলতে পারবো না, ও তো বাড়ি চলে যায়। কোন ক্লাসে পড়তো? 7-এ পড়তো। কি নাম? উজান ঘোষ। আপনার নাম কি? আপনার নামটা? আমার নাম সোনালী ঘোষ। লাস্ট পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে ওরা 12:20 স্কুল থেকে বেরিয়েছে। বেরিয়ে এবার পরীক্ষা শেষ, সেই আনন্দ হয়তো জানি না। তারপর তাদের মধ্যে কী এসছে, একটা পুকুরটাও যে আমাদের স্কুলের খুব কাছে সেটাও কিন্তু নয়, একটু গলি ভেতর দিয়ে যেতে হয়। আমরা যখন গেলাম, যখন খবরটা আমাদের কাছে এসছে, তখন এই 1:45 নাগাদ খবরটা এসছে। 1:45 সময় খবরটা আসার সঙ্গে সঙ্গে আমাদের স্কুলের স্যারেরা বেরিয়ে পড়েছেন। যাওয়ার পর দেখলেন তখন অলরেডি পাশাপাশি তোলার চেষ্টা করছে বাচ্চা দুটো। তারপর 5 মিনিটের মধ্যে পৌঁছানোর 5 মিনিট পরে প্রথম বাচ্চাকে তোলা হলো, যাকে তখন পাম্প করা হলো। তারপর কিন্তু পরের বাচ্চাটাকে তুলতে অনেকটা সময় গেছে। আশেপাশের লোকেরা সঙ্গে সঙ্গে জলে নেমে গেছিলেন। এইটুকুনি খবর আমাদের, আর কি খবর দেওয়ার আছে। এখন কি বলবেন? এখনও ওনারা বললেন আমরা আরেকটুখানি দেখি, লাস্ট যেটুকুনি, এখনও অফিসিয়ালি কিছু আমাদের বলেন। কি আশা আছে এখন? কী করে বলবো, এটা বলা সম্ভব? আগে ডাক্তার কিছু বলুন, আমাদের পক্ষে এত কিছু বলার। ওখানকার স্থানীয়রা যেটা বলছেন যে বাচ্চারা নাকি প্রায় ওই পুকুরে, আমরাও সেটা শুনলাম, আমরাও সেটা যাওয়ার পর এটা শুনলাম, জানতাম না। আমাদেরও কিন্তু এখনই মানে এখন যাওয়ার পর শুনলাম ওনারা সবাই বলছেন যে ওরা নাকি জাল করতে নামতো। কিন্তু এটা যদি একটুও আমাদের কানে খবরটা আসতো, তাহলে হয়তো আমরা অন্যরকম গার্জেনদের ডাকতে পারতাম বা কিছু। না, আমাদের কাছে কোনো খবর। কি নাম? উজান ঘোষ আর একজন সায়ন নাথ, ক্লাস 7। দুজনে নাথ লেখা আছে আমাদের ম্যাডাম, আপনার নামটা? সমাজ চৌধুরী। কেন? স্কুলের বাচ্চাগুলো প্রায় সময় স্কুল ছুটির পরে এখানে সাইকেল থেকে চান করে। আমরা অনেক বারণ করার পর শোনে না, কথা শোনে না। তো আজকে 4-5টি বাচ্চা, নোটিশও তো লাগিয়ে দিয়েছিলেন আপনারা? হ্যাঁ, তারপরে কথা শোনে না। আশেপাশে বাড়ি সবাই বলে কথা শোনে না। তো আজকে 4-5টা বাচ্চা এখানে সাইকেল থেকে চান করছিল। এতে 2টো বাচ্চা সাঁতার জানে না, ওরা ডুবে গেছে। ডুবে যেতে বাকি বাচ্চাগুলো এখানে খবর না দিয়ে সোজা ওরা ফাঁড়িতে চলে যাবে। হ্যাঁ, তো ওখানে হই হয় 2-4 জন আমরা জেনেছি। জানার পর আশপাশের সব ছেলেরা বেরিয়েছে, আমিও এসেছি। তো সকলের প্রচেষ্টায় প্রথম একটি ছেলেকে তোলা হলো, সায়ন বলে ছেলেটিকে। তো তৎক্ষণাৎ আমাদের ফাঁড়ির বড়োবাবু রাহুলবাবু এবং ছোটোবাবু এসেছিলেন। তো ওনারা চেষ্টা করার পর দ্বিতীয় জনকে পাওয়া যাচ্ছিল না, উজানকে। তো কানাইপুর ফাঁড়ি ছোটোবাবু জেনেছিলেন, উনি নিজে নেমেছেন, নেমে উজানকে এখান থেকে তোলা হয়। তোলার পর আমরা সঙ্গে অ্যাম্বুলেন্স আছে, সঙ্গে নিয়ে যাই, পাম্প করা হয়। কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু ওখানেও অক্সিজেন মাস্ক লাগিয়ে আপ্রাণ চেষ্টা করেছে বাঁচাবার, কিন্তু শেষ রক্ষা হয়নি। খুব খারাপ ঘটনা ঘটে গেল আমাদের পাড়াতে। থেকে আমি গেছি, সেখান থেকে বলি, হ্যাঁ, আমি একটা পাশে, আমার বাড়ির পাশে একটা ফ্ল্যাটে বসে আমি আড্ডা মারছিলাম। সেই সময় নবগ্রাম বিদ্যাপীঠের ওদেরই একজন বন্ধু ক্লাস 7-এর ছাত্র এসে কাকু আমার এসে বলে যে কাকু আমাদের 2টো বন্ধু জলে ডুবে গেছে। তখন আমি এবং আমার সঙ্গে 2টো পাড়ার ছেলে 3 জন মিলে আমরা একসঙ্গে পুকুরে যাই। পুকুরে গিয়ে আমি সঙ্গে নেমে পুকুরে খোঁজাখুঁজি শুরু করি। আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি শুরু করার পরও আমি তখন বডি পাইনি। তারপর আমার দেখা দেখি আরও 2 জন খবর পেয়ে তারা এসে পুকুরে নামলো। আমরা 4 জন মিলে তখন পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজির পরে আমরা মিনিট 15-20 মধ্যে বডি দুটোকে পেয়ে তুলে আমরা পাড়ে এনেছি। পাড়ে এনে অনেকভাবে চেষ্টা করা হলো,
এবং কানাইপুর পুলিশও সঙ্গে সঙ্গে চলে এসছে এবং কানাইপুর পুলিশের পক্ষ থেকেও তখন অনেক চেষ্টা করা হয়েছিল যে অ্যাম্বুলেন্স ডেকে তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তাদেরকে হসপিটালে নিয়ে যাবার পথেই তাদের মৃত্যু হয়েছে বা চিন্তার পথেই মৃত্যু হয়েছে। ওখানে পড়েই মৃত্যু হয়েছে? হ্যাঁ না ওখানে হ্যাঁ জলে পড়েই মৃত্যু? হ্যাঁ, জলে পড়েই মৃত্যু হয়েছে। এটা হসপিটালে গিয়ে অলরেডি হসপিটালের ডাক্তাররা বলেছে যে ওরা অলরেডি মরে গেছে। এবং কানাইপুর পুলিশের ভূমিকা খুব অত্যন্ত ভালো ছিল। কানাইপুর পুলিশের হসপিটালে মৃতদেহ মৃত্যু অবস্থা নিয়ে মৃত্যুর পর মানে ওখানে গিয়ে দেখা যায় মৃত্যু যে শনাক্তকরণ সেটা ওখানে গিয়ে হয়েছে? হ্যাঁ, ওখানে গিয়ে বাড়ির লোকেরা এসে তারপর ওখানে ওনার যাদের ছেলে তাদের বাবা মারা এসে শনাক্ত করেছে এবং কানাইপুর পুলিশও যথাযথ কাজ করেছে ভালো। আপনার নাম? আমার নাম কমল চক্রবর্তী। আজকে ওদের পরীক্ষা করে আজকে আমি টিভি দেখছিলাম, রেগুলারই হয়। আজকে আমি টিভি দেখে ফিরতে যাচ্ছি, আর ঠিক যখন আমি চান করবো তখন ছক্কাটা আসে, এর আগে আসবে না। আচ্ছা, মানে আমি যখন চান করবো তখন ডিস্টার্ব। কি হলো এলো? আজকে ওরা আমি টিভি দেখছিলাম, একটু দেরি হয়ে গেছে, এই বুদ্ধের মাথায় ওটা দেখছিলাম, এসছি দেখি গালা উঠছে ছেলে, স্কুলে ওই ধমকা দিল, ওই বকা দিল, শোনে না, গালাগালা কিছু, আমার কি দরকার আছে, মরি তোরা মরবি। তারপরে ওরা গালা দিয়েছিল, আমি জানিও না, আমি বেরিয়েছি দেখি ভর্তি ভিড়, কোন ছেলে বলছিল, আমাকে কিছু বলেও নি। আমি ঠিক আছে, আমি যাই যাই যা চলো, আমি জানি আমার আসবে সব কথা। এর মধ্যে কাজ হয়ে গেছে, বলে হয়ে গেছে, ডুবে গেছে না কি হয়েছে কি জানে। আমি পরে ঠাকুরের ফুলগুলোতে ফেলতে এসেছি, মানে ঠাকুরের দেখে একটা ওরা গিয়ে খবর দিয়েছে, ওই বিদ্যাসাগর রোডে একজন খবর দিয়েছে, ও এসে খুঁজছে আমাকে। কি খুঁজছি সে কিছু বলছে না আমাকে, আমি বুঝতেও পারছি না কি খুঁজছে। তা বলছে সাইকেল। আমি সাইকেল পড়ে গেছে নাকি, একটা ভ্যানও পড়ে গেছিল, কিন্তু সাইকেল পড়ে গেছে না কি, তখন ওরা খুঁজে তখন বডি তখন দেখাই যাচ্ছিল, চলিয়ে গেছে। কজন কি দুজন ছেলে? হ্যাঁ, দুজন ছেলে। তারপর তো সবাই আর নামলো, নেমে ঠেমে যাক অনেক পায়ে একটা লোকের ফ্ল্যাটের ছেলে আসলো, ওর পায়ে ঠেকেছে লাস্টের দিকে, অনেক দেরি হয়ে গেছে। বয়স কত মোটামুটি? কার বাচ্চা? হ্যাঁ, বাচ্চা ওই তো 7 তেরো, তো একটা একটু বড় আছে, ওই 13-14, 12-13 বছর পরে। 13-14। তোমার নাম? আমার নাম সুব্রত ঘোষ দস্তিদার। স্থানীয় বাসিন্দা। এইটা জোরে 12:40 সময় ঘটনাটা হয়েছিল। কটা? 12:40 সময় ঘটনাটা ঘটেছে। তো আনুমানিক 45 মিনিট পর বোধহয় সবাই জানতে পেরেছে, কোনোভাবে এখান থেকে গিয়ে খোঁজ খবর দেওয়া হয়েছে। এবারে যখন হয়েছে এখানে এরা প্রায় করে, কিন্তু এবার বাচ্চাগুলো এরকম করবে তো বুঝতে পারেনি, বাইকে হয়ে গেছে। এটা সবার দেখা উচিত ছিল। এবারে এরাও ভীষণ দুরন্ত, ছোট দুটো বাচ্চা ছিল ক্লাস 7-এর, নবগ্রাম বিদ্যাপীঠে। একটা ছেলের নাম বোধ হয় সায়ন বলে কিছু নাম, আর একটা ছেলের নাম বোধ হয় উজান বেড়ে কিছু সামথিং নাম, 12 GB এলাকার ছিল। এখানে এসে এরকম করেছে। কি বলবে, এটা দুটো বাচ্চা এরকম তলিয়ে গেল, জলজান্ত বাচ্চা, এলাকায় কি আতঙ্ক? খারাপ তো লাগবেই না, কারণ যার মা বাবার গেল, যার আত্মীয় গেল, বা যার পাড়া প্রতিবেশী গেল, যথেষ্ট খারাপ লাগবে। এই পুকুরটা কার ইয়েতে চলে? এর আগে কি এরকম ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেনি। এই যে বারবার যে স্কুল ছুটির পর যে বারবার ছাত্রীরা আসে এখানে, কোনো রকম পুলিশ প্রশাসনের অবশ্যই একটুখানি দেখা উচিত। যদি একটু দেখে তাহলে অবশ্যই ভালো হয়। এখানে কমসে কম একটা ক্যামেরা বসানো উচিত, একটা সাইনবোর্ড লাগানো উচিত, একটু কড়াকড়ি করা উচিত। অনেক সময় এখানে দাঁড়িয়ে সব নেশাভান করে, এখানে দাঁড়িয়ে কিছু ছেলে মেয়ে এখানে গল্প করে, যেহেতু যথেষ্ট অন্ধকার। এই যে লাইটের অবস্থা, সেই লাইটের যথেষ্ট নয়, দেখা উচিত। আপনার নাম? দেখুন, মৃত্যু সবসময় দুঃখজনক ঘটনা। সব থেকে বড় কথা, এরা ক্লাস 7-এর ছাত্র ছিল। আজকে স্কুলে পরীক্ষা ছিল, ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়ে ওরা কেন জানি না ওদিকে গেছে, ওদের বাড়ি এদিকে না। একজনের বাড়ি হচ্ছে টেকনো স্কুলের পিছনে, আর একজনের বাড়ি হচ্ছে রিজার্ভ নতুন থেকে। পরে জানা গেল যে এরা প্রতিদিনই নাকি স্কুল থেকে ফেরার সময় ব্যাগ রেখে ওরা চান করে বাড়ি যায়। সেটা পরবর্তী সময় আমরা জানতে পারলাম। কিন্তু সবথেকে বড় কথা, খুব দুঃখজনক ঘটনা। আর বিশেষ করে আমাদের বিদ্যাপীঠের ছাত্র যখন, আরও খুব দুঃখ পাচ্ছি যে ছেলেগুলো এরকমভাবে মারা গেল। কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ওখানে ওই যে পুকুর যে ঘাটটা রয়েছে, ওখানে বারবারভাবে বিভিন্ন ছাত্রছাত্রীরা ওখানে গিয়ে আড্ডা মারছে, ওখানে কোনো দেখার মতন কোনো নেই, এরকম একটা অভিযোগ উঠে আসছে স্থানীয় দুর্ঘটনা। এগুলো তো লোকাল যারা রয়েছে, লোকাল প্রতিবেশী যারা রয়েছে, আশেপাশে যাদের বাড়ি রয়েছে, তাদের দেখা কথা। স্কুল কর্তৃপক্ষ তো নিশ্চয়ই পুকুরে গিয়ে পাহারা দেবে না।
স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা হয়ে গেছে, বাড়ি যাচ্ছে, বা বাড়ি যাওয়ার পথে যদি কারোর অ্যাক্সিডেন্ট হয়, সত্যি দুঃখজনক ঘটনা, কিন্তু সেটা তো স্কুল কর্তৃপক্ষ দায়ী না তার জন্য। লোকাল লোক তারা যদি দেখে যে প্রতিদিনই বাচ্চারা সাঁতার জানতো না, সবথেকে বড় কথা সাঁতার জানতো না, পুকুরের যে সিঁড়িটা রয়েছে শ্যাওলা ভর্তি, এবং ওখানে নামলেই যে কোনো বড় লোকই স্লিপ খেয়ে চলে যাবে, তো বাচ্চাদের তো আরও হবে না। সাঁতার না জানলে মানে জানা অবস্থায় এইরকম এর আগে একাধিক গঙ্গাতে অনেকেই ডুবে গেছিলেন, তারপরেও সাঁতার না জানা অবস্থায় শিশুর মৃত্যু। কি বলবেন সাঁতার না জানা অবস্থায় পুকুরে বা গঙ্গায় না নামার জন্য কি বার্তা দেবেন? আমি প্রথমে বললাম যে এগুলো লোকাল যারা লোক রয়েছে, লোকাল যারা আশেপাশে যারা থাকে তাদেরই ব্যাপারটা দেখা উচিত। তাও পঞ্চায়েত থেকে শুনেছি, পঞ্চায়েত থেকে বিপজ্জনক বলে একটা বোর্ড লাগানো হবে, যদি বোর্ড লাগানো হয় সেটা দেখে, তবে বাচ্চারা তো বোর্ড ওরা দেখবে না বা ওরা সেইটা খুব একটা মানবে না। তাও প্রশাসনের যেহেতু ডিউটি, প্রশাসন তাদের বোর্ড লাগিয়ে দেবে একটা, যাদের পুকুরটা বার্তা কী দেবেন সাঁতার না জানলে? সাঁতার না জানলে দেখুন ব্যাপারটা হচ্ছে, পুকুরে তো বাচ্চারা সাঁতার না জানলেও নামছে, পুকুর গঙ্গা আপনারা দেখেছেন তো, ডুবে এরকম অহরহ ডুবে মৃত্যু হচ্ছে, তাই না? এবারে ব্যাপারটা হচ্ছে বাড়ির লোকেরও দেখা উচিত, বাড়ির লোকেরও যখন প্রতিদিন ভিজে বাড়ি ফিরছে, বাড়ির লোকেরও দেখা উচিত যে কোথা থেকে আসবে তারা, এবং যদি পুকুরে সত্যি চান করে ওরা বাড়ি ফেরে, বাড়ির লোকেরও দেখা উচিত। বেশ একটা কথা উঠে আসে, যেটা কি যে সমস্ত ছাত্ররা ওখানে যে আড্ডা মারছে, যাচ্ছে, স্নান করছে, ওখানকার লোক বারণ করা সত্ত্বেও সেই সমস্ত ছাত্ররা উল্টো তাদের সেই সমস্ত ব্যক্তিদের গালিগালাজ করেন এবং অসম্মান করেন। সেই কারণের জন্য ওনারাও এই সমস্ত ব্যাপারে ওনারা করতে চান ক্ষিপ্ত। যে সেটা ঠিক বলতে পারবো না, এখন ওরা আড্ডা দেয়, লোকাল লোক বারণ করেছে, এই জিনিসটা আমার জানা নেই। এখন যদি সত্যিই করে থাকে, বাচ্চা তো সত্যি যদি করে থাকে, সত্যিই খুব বাজে জিনিস করেছে। এবং স্কুলের পক্ষ থেকে আপনারা কী ব্যবস্থা নেন? স্কুলের পক্ষ থেকে ব্যবস্থা কী নেব? স্কুলের পক্ষ থেকে দেখুন, স্কুলের গেটে বাইরে যখন চলে আসে তখন তো স্কুলের কোনো দায়িত্ব থাকে না, তখন পুরোপুরি দায়িত্ব হচ্ছে তার বাবা মা। সতর্কতা অবলম্বন করবেন? সতর্কতা অবলম্বন বলতে স্কুলে বলা হবে, প্রতি ক্লাসে গিয়ে বলা হবে যে এরম যাতে ঘটনা না হয়, দ্বিতীয়বার যাতে এরম ঘটনা যা পুনরাবৃত্তি না হয়, সেটা স্কুলের ক্লাসে গিয়ে বার্তা দেওয়া হবে। এছাড়া তো স্কুলের কিছু করণীয় নেই। নবগ্রামে যে যুগের পুকুর যেটা উল্লেখে এসছে নামটা, শোনা যায় যে রাত্রেবেলা ওখানে বেশ আড্ডার একটা জায়গা হয়ে রয়েছে। হ্যাঁ, আশেপাশে মানুষরা বলছেন কিন্তু কোনো রকম কান দিচ্ছেন না। হ্যাঁ, আপনারা কী রকম কী পদক্ষেপ নেবেন? আপনাদের একটা হতে পারে রাত্রে ওখানে পুকুরের পাড়ে হয়তো বাচ্চারা বা বড় সবাই আড্ডা মারে, এবার সেটা তো যেহেতু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তো প্রশাসনের পক্ষ থেকে যা স্টেপ নেওয়ার প্রশাসন নেবে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ আর পুকুরের পাড়ে গিয়ে কিছু করতে পারবে না, পুকুরের পাড়টা পুরোপুরি পঞ্চায়েত দেখতে পারে, পঞ্চায়েতের পুরোপুরি দায়িত্ব। আপনার পরিচয়টা? আমার নাম অপূর্ব পরিচয়, আমি স্কুলের গভর্নিং বডির ম্যানেজিং কমিটির সভাপতি। থ্যাংক ইউ।